গুড মর্নিং। তো এখন বাজে 8:30। আর কদিন ধরে এখানে আসার পর থেকে ছেলের প্রচণ্ড পেটে ব্যথা। ডক্টর দেখাচ্ছি, হসপিটালে নিয়ে গেছিলাম 2-3 বার ধরে, কিছুতেই কমছে না। ইঞ্জেকশন ওষুধে, আর এখানে ব্যবস্থা সেরকম নেই। হসপিটাল আছে ওই যায় আর কি, ওই হসপিটালে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আলট্রাসোনোগ্রাফি আর মানে কোনো কিছুতেই নেই আর কি। গেছিলাম, বললো ওই সুন্দরগড় যেতে হবে। সকালবেলা বেরিয়ে পড়েছি ওই জন্য, কারণ ওরকমভাবে বাচ্চাকে ফেলে রাখা উচিত নয়। কাল মানে পুরো দিনটা রাতটা কেঁদেছে, কষ্ট পেয়েছে। জবের থেকে এসেছি 6 তারিখ 7 তারিখ, সেদিন থেকে পেট ব্যথা। তো এই যে যাচ্ছি বাড়ির পাশে রাস্তা দিয়ে। এটা একটা অঙ্গনওয়াড়ি স্কুল নাকি স্কুল, উড়িয়া লেখা আছে, পড়তে পারবো না, জানি না কি। তো মানে এত রাস্তায় দিকে এদিক সেদিক, এদিকে গলি ওইদিকের গলি, এদিকে শুধু রাস্তায়, মানে বুঝতে পারবো না কোনটা হয়ে যাব। তো এটা বাবাসে একটা মাঠ আছে, এখানে বিকেলবেলায় ক্রিকেট খেলে ছেলেরা। তো এই যে বাপ বেটা যাচ্ছে, দেখি কখন বাস মানে পাবো আর কি। খুবই টেনশন হচ্ছে যে কেন হচ্ছে পেটে ব্যথা। মানে বাচ্চার কিছু হলে সবাই টেনশন, আর এখানে তো যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, তার জন্য হেঁটে হেঁটেই নিয়ে যেতে হচ্ছে। বাচ্চা রুগী হলে কি করবো বলো, সেই হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে। আর এইখানে ওই যে ইয়েটা বন্ধ আছে, ওটা একটা টেলার কাপড়ের দোকান, আর এদিকটাতে হয়ে রাস্তা আছে একটা। তো এই রাস্তাটা হয়ে এখানটা একটা কাপড় দোকান আছে, যে কাপড় দোকান আর এই পাশেই টেলার। তো সেদিন দেখলাম খোলা আছে, সকালবেলায় খুব একটা খোলা থাকে না, বিকেলের দিকে বেশি খোলা থাকে। আর মানে বেলায় হয়তো খোলে, কারণ আমরা সকালে বাজার আসি, খুব একটা সকালে এখন রোদের জন্য আসা হয় না, গেলেও বিকেলে। আর আমি এখন খুব একটা এই তো এসেছি কদিন হলো, 3-4 দিন। তার মধ্যে আর কদিন বাজার আসা হলো। আজকে তো হাট, ভেবেছিলাম যে হাট যাব, তো কিছুই হলো না, যেহেতু ছেলেটাকে দেখিয়ে নিয়ে আসি। এই যে বাড়ির পাশে যে রাস্তাটা দেখছো, কাঁচা রাস্তা সরু হয়ে গেছে, এই রাস্তাটা হয়ে পুকুর যাওয়া যায়, এখানে পুকুর আছে। আর এখানে এইটা একটা দোকান, এখানে জুতো ছাতা যা নিবে আর কি, ঘরে যাবতীয় জিনিস হাড় মশলা সব কিছুই এখানে পাওয়া যায়। তো মানে এখান থেকে জিনিস নিয়ে যাই। এখানে সুযোগ সুবিধা খুব কম বলে প্রতিটা মানুষ আর কি ঘরেই দোকান করেছে, যাতে জিনিসপত্র পাওয়া যায়। সবাইকার ঘরে ঘরেই দোকান। আজকে তো বুধবার, আজকে তো হাটের বার, আর ভেবেছিলাম যে হাট যাব একবারে। হাট যাওয়া তো আমাদের হলো না আজ। মুড়ি টুড়িও শেষই হয়ে গেছে, অল্প করে এতগুলো আছে মুড়ি। ভেবেছিলাম হাটে সব নিয়ে নেবো, হয়তো নিই। আর যেহেতু হলো না যাওয়া হাট, দোকানে দেখে নিতে হবে। যে হাট, হাটের জায়গা, এত ভিড় এখন থেকে, সকাল থেকেই ভিড়। ওই যে জগন্নাথ মন্দির, এই যে এটা পুকুর, এটা হাট। আজকে হাটে অনেক রকমের জিনিস পাওয়া যাবে। তো হাটে খুব ভিড় ছিল বলে আমি আর ভিডিও করিনি, কারণ সেই ওই রাস্তাটা দিয়ে এলাম। আর এই যে এখানে জগন্নাথ মন্দির, এই ঘরটাতে মানে ওই রথটা রাখা আছে, মানে রথযাত্রার দিনে। তো এখানে মেলা বসে নাকি, তো রথের সময় দেখবো কি হয় না হয়, কারণ এখানে থাকবো যেহেতু। আর মানে এখন বেশ রোদটা ভালোই পড়েছে। আমার বর কোনো টুপি নাও নিয়ে তো ভালো করতে হচ্ছে, না টুপি নেবো না, আমরা মা বেটায় নিয়েছি টুপি। তো যে কী বলছিল এখন মনে নেই অবস্থা, মানে আমার এই রাস্তাটা হয়ে হসপিটাল স্কুল এদিকটা একটু শর্টকাট। আর যেখানে যাচ্ছি বাস ধরতে, যেখানে নেমেছিলাম ওই রাস্তাটায় হয়েও যাওয়া যায়। এদিকটা হয়ে শর্টকাট করেছে আর কি, জগন্নাথ মন্দিরের পাশটা হয়ে, যাতে মানুষ শর্টে এধার থেকে যেতে পারে আর অতটা যেতে না হয়। এই যে পৌঁছে গেছি, এখানটাতে বাস আছে। বাস স্ট্যান্ড কিছু নয়, বাস স্ট্যান্ডেই আর কি, এক ধরনের। এখানটায় বাস আসে,
9:30 বললো বাস, এখন বাজে হচ্ছে 8:57। জানতাম না বাসের টাইম 9টায় বলেছিল একজন, তো একদিন তাড়াতাড়ি আসে, নাহলে আজকে হাটে বাজারটা করে এলেই হতো। উফ, পেটে যাওয়া, এই ব্যথাতে যা করছে। আরো ব্যথা শুরু হয়ে গেল বাবা, ওটা আমার গাড়ি নয় নাকি? নটে দেখে মনে হচ্ছে তো আমাদের গাড়ি বটে। হবে কি রকমের গাড়ি বেটা, এখানে বুঝতে পারবে না। উফ, ওখানে ডাক্তার দেখানো হয়ে গেছে অনেকক্ষণ, 2টা 2:30টার দিকে। আর তো বাস টাস কিচ্ছু নেই ওখানে যাওয়ার। আর আমাদের একটা ট্রেনও ছাড়িয়ে গেছে। স্টেশনে বসে আছি, ঘাড় সমুদ্রে যাবো, ওখান থেকে দেখো ব্যবস্থা কিছু করতাম। একটা গেটে 15-20টা করে লোক দাঁড়িয়ে আছে, কিন্তু পাওয়া যায়নি। আর তারপরে বললাম আমার তো উঠতেই পারবো না, যাবো কী করে, বাচ্চা নেই। তাই কি বড় খবর নিতে গেল ওদিকে। আর ট্রেন ছাড়িয়ে দিল, আমরা চাপতেই পারলাম না। খোঁজ খবর নিয়ে আসি দেখি। ঠিক আছে, আমার বাবাটা স্টেশনে উঠে আছে, আমাদের 6টার সময় একটা আছে, 8টার সময় একটা আছে ট্রেন। ওখান থেকে ওখানে গিয়ে দেখবো কী করতে পারি। অবস্থা দেখছো কি অবস্থা আমাদের। এখন বাজে হচ্ছে 8:58। অনেক পরে আমরা ট্রেন পেয়েছিলাম, প্রচুর ভিড়, ঠেলাঠেলি করে চেপে গেছিলাম। এসে এখানে পৌঁছালাম 8টার সময়। এসে যে হোটেল নিয়েছি, মানে হোটেলের সামনেই খাবার হোটেল ছিল, খেয়ে এসেছি। দুপুরবেলায় খেয়েছিলাম ওখানে, ওই হসপিটালের ক্যান্টিনে, ওখানে খেয়েছিলাম ওই আলু পটলের সবজি, ডাল, ভাত, মানে ওখানে ভেজে একটি যা ভাবে একই রকম, খেলে খাও, না খেলে না খাও। তাই 80 টাকা করে প্লেট নিয়েছিল। আর এই যে মানে হোটেলটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, এসি রুম। আর ওই দিকটাতে একটু মানে বেলকনি কি বলবো, মানে বারান্দা টাইপের, ওদিকে একটা সোফা দেওয়া আছে, একটা মানে সেন্টার টেবিল দেওয়া আছে। এখানে যেমন টেবিল দেওয়া আছে, সোফা আছে, ওই দিকটাতে সেম। এই যে এটা হচ্ছে বাথরুম, মানে আমার জুতার কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে ধুলাতে। আর ওই যে ওই দিকটাতে হচ্ছে, দেখাই, এটা হচ্ছে মেন গেট। ডান দিকে হচ্ছে তোমার সোফা, এই যে বসে তুমি এখানে বসে খাবারও খেতে পারো। বাথরুম, আর এটা হচ্ছে রুম। ওখানে ওই যে আয়না টায়না আছে। বেড, ওদিকটাতে একটা টেবিল আছে, এখানে জানলা, এখানে টিভি, আর এখানে একটা ছোট ক্যাবিনেট আলমারি টাইপের। এটা ওই আলমারি আর আয়না। রুমটা কিন্তু খুব সুন্দর। রাত্রেবেলায় খেলাম, আমি আর আমার বর খেলাম রুটি আর চিলি চিকেন। অঙ্কন খাইছি এগরোল। তো আর কথা বলার মতো এনার্জি নেই, পুরো দিনটা কীভাবে গেল মানে বলে বোঝানোর মতন নয়। তো চলো এখন টাটা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কাল যদি আবার ভিডিও করতে পারলে কথা বলবো, না হলে শরীরে একদমই এনার্জি নেই।